তাহলে আমরা মুসলিমরা শান্ত, যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কাই দিতে চায়, আমাদের ভিতরে আমাদের দেশের আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো, মুসলিম অমুসলিম হোক সকলে আমরা মিলেমিশে থাকবো। এই আমাদের এই শান্তিটার ভিতরে কিছু কিছু লোক, দুষ্ট লোক থাকে, যেই দুষ্ট লোকগুলো আমাদের ভিতরে বিশৃঙ্খলা লাগাই দিয়ে আমাদের দেশটাকে বিভিন্নভাবে তারা অন্য রাষ্ট্রগুলোর কাছে আমাদেরকে বিতর্কিত করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করে, অন্যের বন্দিগি করে, তোমরা তাদেরকে গালি দিও না। তো উপাসনাগুলা তারা মূর্তির করে, বিভিন্ন জিনিসের পূজা করে থাকে, ওই জিনিসগুলাকে গালমন্দ যাতে করে না করে, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো বান্দা যদি অন্য কোনো বস্তুর উপাসনা করে, অন্য কোনো বস্তুর যদি বন্দেগী করে, তাহলে ওই বস্তু তাহাদের উপাসনা বস্তুগুলাকে তোমরা গালমন্দ করিও না, গালি দিও না। কেন বলছে? এই কারণে বলছে যে ফায়াসুব্বুল্লাহ আদুওয়াম বিগাইরি ইলমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা যদি তাদের মূর্তিগুলাকে, তাদের উপাসনার বস্তুগুলাকে যদি তোমরা গালি দাও, তাহলে তারা অজ্ঞতাবশত অথবা শত্রুতা পোষণ করে তোমাদের প্রভুকে, তোমরা যার ইবাদত করো, যার উপাসনা করো, তাকে গালি দিবে। এই জন্য আগে আল্লাহ প্রথম মেজদাকে বলে দিয়েছেন, তোমরা তাদেরকে গালি দিবে না। তোমরা যদি তাদেরকে গালি দাও, তাহলে তোমাদের প্রভুকে গালি দিবে কে? তারা। তো সুতরাং যদি তোমার প্রভুকে তুমি যদি গালি খাওয়াইতে হয়, গালি দেওয়ার যদি সুযোগ করে, তাহলে এটা করে দিচ্ছ তুমি। যদি তুমি গালি না দাও, তাহলে তারা গালি দিবে না। আর যদি তারা যদি গালি দেয়, তাহলে সেটার জন্য শাস্তি তারাই ভোগ করবে। কোথায়? আখিরাতে। আমরা প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া এই কারণে আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন। আর সবচেয়ে বেশি বড় যে জিনিস, সেটা হলো আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করছেন। এই জন্যে আমরা সবসময় শুকরিয়া আদায় করব। কারণ হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত পৃথিবীর বুকে ধর্মাবলম্বীরা আছে, সকলেই একটা জিনিস বিশ্বাস করে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, সৃষ্টিকর্তা একজন আছে। তাহলে এই দুনিয়ার নিজাম এইভাবে করা কারো দ্বারা সম্ভব নয়। দ্বিতীয় হলো, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, এই মানব জাতির দেহ মরে, আত্মা মরে না। আত্মা কি করে না? মরে না। কিছুদিন আগে সনাতন ধর্মের একজন, তাদের বড় এক পণ্ডিত এই কথাটা বলছিল যে মানুষের দেহ মারা যায়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে মানুষের আত্মা মারা যায় না, আত্মা মরে না। কারণ যে জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিয়ে দিয়েছেন বান্দাদেরকে, ওই জিনিস একমাত্র মানব জাতির ভিতরে দিয়েছেন এই কারণে যে মানব জাতি সর্বশ্রেষ্ঠ। আর সর্বশ্রেষ্ঠ হয়েছে আত্মার দিক দিয়ে। আত্মাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করছেন। এই যে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মানব জাতি, এত মানুষ সৃষ্টি করছেন, দুনিয়াতে পাঠাইছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজাম যেভাবে তৈরি করছেন, আখিরাতের নিজামটা আরো বিশাল আকারে তৈরি করে রাখছেন, যেটার নিয়ামতের শেষ নাই। বান্দাদের জন্য যা কিছু করছেন সব কিছু কাদের জন্য? সব বান্দাদের জন্য। মাটির উপরেও যা দিচ্ছেন সব বান্দাদের জন্য। মাটির নিচেও যা রাখছেন সব কার জন্য? বান্দাদের জন্য, মানুষের জন্য। তাহলে কতটুকু মায়ার ভালোবাসা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে সৃষ্টি করেন, যে জাতির জন্য সমস্ত কিছু দিয়ে দিছে। আকাশ কত সুন্দর, এটা ঝুলন্ত অবস্থায় রাখছেন। জমিন, এটা পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একে অটল রাখছেন। তাহলে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল কুদরত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের কিছুক্ষণ পর পরে এক আয়াত দুই আয়াতের পর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা আমার কোন নিয়ামত অস্বীকার করবা বলো? কোন নিয়ামত অস্বীকার করতে পারবা না। তাহলে আমার নিয়ামতটা যখন অস্বীকার করতে পারবা না, তাহলে আমাকে কি অস্বীকার করতে পারবা? আমাকে অস্বীকার করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে মানব জাতিদেরকে পাঠাইছেন। দুনিয়ার জগতে সকলেই সমান, সে ইহুদি হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, সকলেই সমান। এবং পৃথিবীর বুকে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমানভাবে চলার, সমানভাবে থাকার সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সমানভাবে দিয়ে দিয়েছেন। তাহলে এই আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানব জাতিদেরকে দিয়ে দিয়েছেন। কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষের উপর আঘাত করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষদের অধিকার দেয়নি। প্রত্যেকটা ধর্মাবলম্বীদের ভিতরে, প্রত্যেক ধর্মের এই নিয়ম যে মানুষকে হত্যা করা যাবে না, মানুষকে আঘাত করা যাবে না, বিনা অপরাধে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি দেওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। তাদেরকে যত শাস্তি দিবেন সমস্ত শাস্তি একমাত্র আল্লাহই দিবেন। আমাদের মাঝে দেখেন না, অনেক সময় পিতামাতা অভিভাবক হিসাবে থাকে, ওস্তাদ শিক্ষক অভিভাবক হিসাবে থাকে। শিক্ষক যদি ছাত্রকে আঘাত করে তখন অনেকে বলে থাকে, না যেহেতু এই ছাত্রের অভিভাবক হলো শিক্ষক, যার কারণে শিক্ষককে কিছু বলে না। একজন পিতামাতা যখন সন্তানকে আঘাত করে, শাস্তি দেয়, তখন কোনো ব্যক্তি বলে না যে না, তার সন্তানকে শাসন করছে তার পিতামাতায়, ওই সন্তানকে শাস্তি দিছে তার শিক্ষক অভিভাবক হিসেবে। যার কারণে এই ক্ষেত্রে আসি কোনো ব্যক্তি চুচারা থাকে না। কোনো অপরাধ করলে, কোনো সন্তান, কোনো ব্যক্তি যদি অপরাধ করে, তখন ওই অপরাধের শাস্তিটা দেখা যায় অন্য কোনো ব্যক্তি দেয় না। তখন মানুষে বলে যে তার শাস্তি দিবে যদি অপরাধ করে প্রতিষ্ঠানের ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে বলে যে না, তার ওস্তাদ আছে, শিক্ষক আছে, শিক্ষকে তাকে শাস্তি দিবে। বাড়িতে, এরিয়াতে, শিক্ষাঙ্গনের বাহিরে যদি কোনো অপরাধ করে তখন বলে তার অভিভাবক আছে, পিতামাতা, তার পিতামাতাই কি করবে? শাস্তি দিবে। তদ্রূপভাবে এই পৃথিবীর বুকে কোনো ব্যক্তিকে অধিকার দেয়নি মানুষকে শাস্তি দেওয়ার, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বাইরে যাওয়ার। দুনিয়ার নিজাম অনুসারে, সংবিধান অনুসারে, যাতে করে মানুষ অপরাধ না করে, পাপের কাজ না করে, গুনার কাজ না করে, যার কারণেই ওই জিনিসগুলা থেকে বিভিন্ন আইন তৈরি করে রাখা হয়। তো যাই হোক, আমাদের যে আলোচনাটা চলতেছিল সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিদেরকে সৃষ্টি করছেন সকলেই সমান।
আমাদের পৃথিবীর বুকে যত মানুষ সংখ্যাগরিষ্ঠ তার মধ্যে আছে হলো খ্রিস্টান, এরপর মুসলিম, এরপরে হলো হিন্দু, এরপরে ইহুদি। এই যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু, দেখেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সুন্দর নিজাম তৈরি করে দিয়েছেন, কত সুন্দর আদর্শ রেখে গেছেন, যে আদর্শগুলোকে আমরা মুসলমান ধরি না, ওই কাফের মুশরিক বেদিনরা এখন রিসার্চ করতেছে, তারা গ্রহণ করতেছে। কিছু কিছু ব্যক্তি থাকে উগ্র, তাদের কারণে বিশৃঙ্খলা হয়। না হইলে আমাদের বাংলাদেশের যে ইসকন সংগঠনটি আবির্ভাব হয়, এই ইসকন সংগঠনটি এটা আসলে উগ্রপন্থী। তাদের কাজও হলো সন্ত্রাসী কাজ করা, তাদের কাজও হলো মানুষের উপর জুলুম নিপীড়ন নির্যাতন করে বিভিন্ন জায়গা দখল করে নেওয়া, তাদের ক্ষমতাগুলোকে দখল করে নেওয়া, তাদের মানে আধিপত্য বিস্তার যেটাকে বলা হয় সেটাকে তারা প্রচার করার জন্য, সেটাকে পাওয়ার জন্য তারা যেই কোনো জায়গা যেই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে তারা প্রস্তুত, কিন্তু তারা কিন্তু সব কিছুই করবে। যার কারণে সামান্য একটু দেখেন কোনো কিছু আমাদের বাংলাদেশের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের মুসলিম হলো সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যালঘু। আমাদের এরকম বাংলাদেশের নজির পৃথিবীর বুকে কোথায়ও এরকম নজির নাই যে অন্য অন্য দেশে যারা এখন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন উথামথাম করতেছে, কথা বলতেছে, ইন্ডিয়ান হিন্দুরা, অথচ তারা বলতেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে নিরাপদ নয়। আমরা মনে করি আমাদের মুসলমানদের তুলনায় সংখ্যালঘু ইহুদিরা আর সবচেয়ে বেশি নিরাপদ, যেগুলো আমাদের মিডিয়াতে সম্পূর্ণ প্রকাশ করা আছে। এই যে দেখেন তাদের দুর্গা পূজা, বিভিন্ন পূজার সময় তাদের মন্দিরগুলা পাহারা দিছে কে? আমাদের মুসলমানেরা। অথচ আমাদের ইন্ডিয়াতে কয়টা মসজিদ তারা ওই ইহুদিরা পাহারা দিছে, বরঞ্চ তাহারা আমাদের মসজিদগুলোকে দখল করে নিয়ে তারা মন্দির তৈরি করছে। তাহলে বোঝা গেছে আমাদের এই দেশের মধ্যে হিন্দুরা নিরাপদ, ইন্ডিয়াতে হিন্দুরা মুসলমানরা নিরাপদ নয়। কারা নিরাপদ নয়? মুসলমানরা ইন্ডিয়াতে নিরাপদ নয়। তাহলে আমাদের এই দেশ কত সুন্দরভাবে চলতেছে। আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সুন্দর সিস্টেম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম অমুসলিম সকলেই কিভাবে মিলেমিশে থাকবে, কিভাবে সুন্দর করেই থাকবে, এগুলো সম্পূর্ণ বর্ণনা দিয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ভিতরে এই আয়াতের ভিতরে বলতেছেন যে মুসলিম অমুসলিম তারা কিভাবে থাকবে, কিভাবে সুন্দরভাবে বসবাস করবে, সেটার ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা, তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে নাই। তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ নিষেধ করে নাই। এবার কাদের প্রতি ইনসাফ করতে নিষেধ করে নাই সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি, ধর্মের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নেই, তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেনি। তাহলে জানাম যুদ্ধ করবেন ধর্মের ব্যাপারে, তাদের প্রতি ইনসাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন। এরপরে কাদের প্রতি ইনসাফ করবেন? ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করে দেয়নি, বাহির করে দেয়নি। তোমরা যেখানে আসো সেখান থেকে বাহির করে দেয়নি। তাহলে যারা তোমাদেরকে বাহির করে দিবে না তাদের প্রতিও তোমরা ইনসাফ কায়েম করো।
ইনসাফ প্রতিষ্ঠা করো। তাহলে যুদ্ধ করেনি, তোমাদেরকে বাড়ি ঘর থেকে বাহিরে করে দেয়নি। আমাদের বাংলাদেশের ভিতরে কোথাও এরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে বাড়িঘর থেকে বাহির করে দেওয়া হয়নি। মুসলমানরা কি করে দেয়নি? বাহির করে দেয়নি, বরংস তাহাদের যত নিরাপত্তা সমস্ত নিরাপত্তা সম্পূর্ণ নিয়ে নিয়েছে মুসলমানেরা। কথা বুঝিয়ে আসছেনি? তাহলে এত সুন্দর আল্লাহ নিজাম তৈরি করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন কাদের প্রতি তোমরা ইনসাফ করবা, আনতাবার রুহুম, তাদের সাথে সদ আচরণ করতে। যারা তোমাদেরকে বাহির করে দেয়নি, তোমাদের সাথে যুদ্ধ করেনি, তোমরা তাদের সাথে কি করবা? সদ আচরণ করবা। এবং তারাও তোমাদের সাথে যদি সদ আচরণ করে, ভালো ব্যবহার করে, তাহলে তোমরা ইনসাফ কায়েম করবা, ইনসাফ প্রতিষ্ঠা করবা। তাহলে এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন। যারা কি করবে? এই কাজগুলো করবে, যারা ইনসাফ করবে, তাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ। তাহলে আমরা মুসলিম, আমাদের মুসলমান, এই যে ইসকন সংগঠনের লোক আইনজীবী মুসলমান, তাহাকে যে হত্যা করলো, তাকে যে শহীদ করে ফেললো, আমরা মুসলমানরা কোথায় কয় হিন্দুকে আমাদের আঘাত করা হয়েছে? মুসলমান আঘাত করে নাই, বরংস মুসলমান শান্তির পরিচয় দিছে। ইসলাম যে শান্তির ধর্ম, একটা সুন্দর ধর্ম, এটার পরিচয় সম্পূর্ণ বিশ্বের কাছে প্রকাশ করে দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যালঘুর উপরে আঘাত করলে, ইচ্ছা করলে পারত, তাদেরকে বাড়ি থেকে বাইর করে দিতে পারত, তাদেরকে যেইভাবে হোক আঘাত করতে পারত, কিন্তু মুসলমান সেটা করেনি। মুসলমান একটা জিনিসই স্মরণ রাখে, সেটা হলো তাদের সামনে তারা কোরআন এবং হাদিস, তাদের ধর্মের আদর্শগুলোকে তাদের সামনে রাখে। যার কারণে মুসলমান সব জায়গায় শান্ত। এত মুসলমানদের উপরে আঘাত করা হয়, মুসলমানরা কখনো পাল্টা আঘাত করে না, আঘাত করার চেষ্টা করে না, বরংস মুসলমানদেরকে আলটাই দেওয়ার চেষ্টা করে তাহারা। কথা বুঝে আসছেনি? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করে, অন্যের বন্দিগি করে, তোমরা তাদেরকে গালি দিও না। তো উপাসনাগুলা তারা মূর্তির করে, বিভিন্ন জিনিসের পূজা করে থাকে, ওই জিনিসগুলাকে গালমন্দ যাতে করে না করে, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো বান্দা যদি অন্য কোনো বস্তুর উপাসনা করে, অন্য কোনো বস্তুর যদি বন্দেগী করে, তাহলে ওই বস্তু, তাহাদের উপাসনা বস্তুগুলাকে তোমরা গালমন্দ করিও না, গালি দিও না। কেন বলছে? এই কারণে বলছে যে ফায়াসুব্বুল্লাহ আদুওয়াম বিগাইরি ইলমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা যদি তাদের মূর্তিগুলাকে, তাদের উপাসনার বস্তুগুলাকে যদি তোমরা গালি দাও, তাহলে তারা অজ্ঞতাবশত অথবা শত্রুতা পোষণ করে তোমাদের প্রভুকে, তোমরা যার ইবাদত করো, যার উপাসনা করো, তাকে গালি দিবে। এই জন্য আগে আল্লাহ প্রথম মেজদাকে বলে দিয়েছেন তোমরা তাদেরকে গালি দিবে না। তোমরা যদি তাদেরকে গালি দাও, তাহলে তোমাদের প্রভুকে গালি দিবে কে? তারা। তো সুতরাং যদি তোমার প্রভুকে তুমি যদি গালি খাওয়াইতে হয়, গালি দেওয়ার যদি সুযোগ করে, তাহলে এটা করে দিছ তুমি। যদি তুমি গালি না দাও, তাহলে তারা গালি দিবে না। আর যদি তারা যদি গালি দেয়, তাহলে সেটার জন্য শাস্তি তারাই ভোগ করবে। কোথায়? আখিরাতে। কথা বুঝে আসছেনি? এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে বলে দিয়েছেন। এবং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ভিতরে মুসলিম অমুসলিম, তাহাদের ভিতরে কিভাবে
প্রতি হিসেবে তারা তাদের কিভাবে আচরণ করবে, মুসলমানরাও মুসলমান সাথে কিভাবে আচরণ করবে, সম্পূর্ণ সব কিছু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আর আল্লাহর হাবিব যদি বলে দিয়ে থাকে তাহলে সেই কথাটা বলে দেওয়ার কথা কে বলছে? আল্লাহ। ওহী ছাড়া আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেননি। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা প্রতিবেশীদের সাথে তোমরা সদাচরণ করো, ভালো ব্যবহার করো, এবং কিভাবে থাকবে সেই নিয়মগুলা আল্লাহর হাবিব সম্পূর্ণ বর্ণনা করে দিয়েছেন। তাহলে প্রতিবেশীর যদি ধরা হয় তাহলে প্রতিবেশী অমুসলিম কি আমাদের প্রতিবেশী না? আমাদের প্রতিবেশী। অমুসলিম আমাদের প্রতিবেশী, সেটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইনিস্তাকরাদাকা আকরাতাহু, যদি সে তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি তাকে ঋণ দাও। তোমার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, যদি তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি কি দাও? ঋণ দাও। এই কথাটা কে বলছেন? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় আল্লাহর হাবিব কি বলছেন? ওয়াইনিস্তাআনাকা আনতাহু, যদি তোমার সহযোগিতা চায় তুমি তার সহযোগিতা করো। তোমার প্রতিবেশী যদি তোমার সহযোগিতা চায় তাহলে তুমি কি করো? সহযোগিতা করো। যার কারণে সংখ্যাগরিষ্ঠ যে অমুসলিম যারা, সংখ্যা লঘু যারা আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এ মুসলমান যারা অল্প সংখ্যক ইহুদি কাফের মুশরিকরা আছে, বেদিনীরা আছে, তাহারা যখনই ঋণ চায়, যে কোনো টাকা পয়সা চায়, তখনই মুসলমানরা কি করে? দেয়। আইনগতভাবে সব সাইড থেকেই সব সহযোগিতা তারাও কি করে? পাইতেছে। বরংস মুসলমানের তুলে তারা আরো বেশি পাইতেছে। হিসাব করলে মানুষের সংখ্যার যদি হিসাব করা হয় তাহলে অমুসলিমরা এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে সহযোগিতা তারা বেশি পায়। আমাদের ধর্মীয় উৎসবগুলোতে কয় টাকা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে দেওয়া হয়, বাজেট করে, তার থেকে আরো কত 100 গুণ 10 গুণ বেশি ওই অমুসলিমদের জন্য কি করা হয়? বাজেট করা হয় তাদের উৎসবগুলোর জন্য। এরপরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইন মারিদা উত্তাহু, যদি সেই অসুস্থ হয়ে পড়ে তাহলে তার খোঁজ খবর নাও। একজন হিন্দু আমাদের পাশে আছে, অমুসলিম আমাদের পাশে আছে, যদি অসুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর হাবিব নির্দেশ দিয়ে দিয়েছেন তুমি তার খোঁজ খবর নাও। তুমি তার কি করো? খোঁজ খবর নাও। তাহলে খোঁজ খবর নেওয়ার জন্য কে বলছেন? আল্লাহর হাবিব। তাহলে এই ধর্মটা হলো শান্তির ধর্ম, সুন্দর ধর্ম। এরপর আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইহ তাজা আতাইতাহু, তার কোনো কিছুর প্রয়োজন হলে তুমি তাকে দিবে। এবার প্রয়োজন তার যে কোনো জিনিস হইতে পারে, কাপড় চোপড় হইতে পারে, জায়গা সম্পদ হইতে পারে, ঘর বাড়ির প্রয়োজন হইতে পারে, যে কোনো সহযোগিতা হইতে পারে, তুমি তার প্রয়োজনে তুমি আগেই আসো। এটা কে বলছেন? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে বলছেন, ওয়াইনিফতাকারা উত্তা আলাইহি, সে অভাবগ্রস্ত হয়ে পড়লে তার খোঁজ খবর নিয়ে তাকে তার সহযোগিতা করবা। অভাবগ্রস্ত হয়ে গেছে, তার সহযোগিতা করবা। এই কথাটা কে বলছেন? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন কতগুলো কথা বলছেন। এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে এরকম ভাবে সংবিধানে বলে দেওয়া হয়নি, ইসলামের সংবিধান যেইভাবে বলে দেওয়া হয়েছে, এত সুন্দর। এরপর আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াই নাসাবাহু খায়রুন হানতাহু, যদি সেই ভালো কিছু লাভ করে তাহলে তাকে শুভেচ্ছা জানাও। অমুসলিম যদি আমাদের দেশে যদি কোনো কিছু করে, ভালো কিছু করে, তাহলে রাষ্ট্রীয়ভাবেও তাকে সংবর্ধনা দেওয়া হয়, তাকে শুভেচ্ছা জানানো হয়। মুসলমানরাই তো করে, তাহলে সব কিছুই করে কারা? মুসলমানরা। এটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইন আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, যদি সেই বিপদে পড়ে তাহলে তাকে সান্ত্বনা দিবা। তাকে কি দিবে? সান্ত্বনা দিবা। অমুসলিম যদি বিপদে পড়ে যায় তাহলে তাকে সান্ত্বনা দিবা। এটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। কত সুন্দর! এটা হলো ইসলাম ধর্ম, এটা ইসলাম বলে দিয়েছে। এরপরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইন মাতা ইত্তাবা'তা জানাজাতাহু, যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজায় শরীক হইবা।
আল্লাহ হাবিব এই হাদিসের ভিতরে আরেকটা হাদিস টানতেছি, সেটা আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আছে যে সাহাবাই কেরামরা এক জায়গার মধ্যে আছে, একটা লাশ নিয়ে যখন যাইতেছে আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা দেখে দাঁড়ায় গেলেন। লাশটা দেখে কি করছেন? দাঁড়ায় গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পর সাহাবাই কেরামরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে লাশটা গেল আপনি কেন দাঁড়াইছেন? কয়, লাশ যদি যায় তাহলে দাঁড়াইতে হয়। এবং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো মুসলমান না, এ তো অমুসলিম। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুসলিম হোক অমুসলিম হোক, কোনো লাশ বলতে যেই কোনো ব্যক্তি হইতে পারে, তাকে দাফন, আমরা মুসলমান ধর্ম অনুসারে আমরা তাকে দাফন করি, তারা তাদের ধর্ম অনুসারে তারা দাফন করে। তাহলে লাশের কথাটা যখন আল্লাহর হাবিব বলছেন যে লাশ দেখবা, তখন সাথে সাথে দাঁড়াই যাবে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলে দিয়েছেন, অমুসলিম হলেও তুমি যদি ওই লাশটা যদি যাইতে দেখো, তাহলে তুমি বসা থাকলে তুমি দাঁড়াইয়ে যাইবা। কত সুন্দর ধর্ম, কথা বুঝে আসছে নি? এরপর আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বিনাহি ফাতাহ বুজা আনহুর রিহা ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া তোমার ঘর বাড়ি তার ঘর থেকে উঁচু করবা না। তার অনুমতি, তোমার পার্শ্ববর্তী তোমার প্রতিবেশী একজন আছে, তার অনুমতি ছাড়া তোমার ঘরটাকে তুমি উঁচু করবা না। কারণ এইখানে যদি তুমি ঘরটা উঁচু করো, তাহলে তার বাতাস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর তার সাথে আলোচনা করেই তারপরে তুমি কাজে নামো। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে দিয়েছেন। এরপর আল্লাহর হাবিব বলছেন, ওয়ালা তুযিহি বিরিহিন কিদরিকা ইল্লা আন তাগরিফা লাহু, কোনো ভালো খাবার যদি তুমি রান্না করো, তাহলে সেটার সুঘ্রাণটা তুমি ছড়িয়ে দিবা না। আর যদিও রান্না করো, তাহলেও তার ঘরের মধ্যে তুমি কিছু ফাটাইয়া দাও। এটা কে বলছেন? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কত সুন্দর আদর্শগুলো রেখে গেছেন। ওয়াইনিশতারাইতা ফাকিয়াতান ফাহদি লাহু, যদি তুমি ফল ক্রয় করো, আর ফল ক্রয় করে যদি তুমি বাড়িতে নিয়ে আসো, তোমার প্রতিবেশী সে অমুসলিম হোক মুসলিম হোক, যেই হোক না কেন, তুমি তোমার ওই ফল ফ্রুট থেকে, তোমার খরচাপাতি থেকে, তোমার বাজার সদাই থেকে তুমি তাকে কিছু দাও। কি এটা কি আমার কথা? সম্পূর্ণ হাদিসের এই কথা, এটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। এরপর আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আদর্শ রেখে গেছেন। একজন ইহুদি মসজিদে এসে প্রস্রাব করে দিয়েছে। কি করে দিয়েছে? প্রস্রাব করে দিয়েছে। সাহাবাই কেরামরা যাই বাধা দিতে চাইছে, বাধা দিয়ে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না না, তোমরা তাকে বাধা দিও না, তোমরা তাকে কি দিও না, বাধা দিও না। আল্লাহর হাবিব স্বয়ং তাকে প্রস্রাব করতে দাও। সে যখন প্রস্রাবগুলা করছে, আল্লাহর হাবিব ওই ইহুদিকে ডাক দিয়ে বুঝাই দিয়েছে যে এটা হলো মসজিদ, এটা হলো আমাদের বন্দেগীর জায়গা, এটা হলো আমাদের ইবাদতের জায়গা। তুমি যে এই জায়গাটাতে প্রস্রাব করছো, যাই হোক, আর এইভাবে আমাদের উপাসালয়গুলোতে, আমাদের বন্দেগীর জায়গাগুলোতে, মসজিদগুলোতে প্রস্রাব নাপাক করা যাবে না। যেরকমভাবে তোমাদের মন্দিরগুলোতে নাপাক করা যায় না, তদ্রূপভাবে মসজিদগুলোও কি করা যাবে না, নাপাক করা যাবে না। আল্লাহর হাবিব বুঝাই দিয়েছেন। আর তার প্রস্রাবগুলোকে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পরিষ্কার করে দিয়েছেন। কত সুন্দর! তাহলে আমরা মুসলিমরা শান্ত, যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কাই দিতে চায়, আমাদের ভিতরে, আমাদের দেশের, আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো, মুসলিম অমুসলিম হোক, সকলে আমরা মিলেমিশে থাকবো। এই আমাদের এই শান্তিটার ভিতরে কিছু কিছু লোক, দুষ্ট লোক থাকে, যেই দুষ্ট লোকগুলো আমাদের ভিতরে বিশৃঙ্খলা লাগাই দিয়ে আমাদের দেশটাকে বিভিন্নভাবে তারা অন্য রাষ্ট্রগুলোর কাছে আমাদেরকে বিতর্কিত করতে চায়।